তা একখান ঘর ছিল না, আইলার পরে খুব ভেসি বুড়ি বেড়াইছিল, তাই আমি কুই একখান ঘর নিয়েছি। তা আমি এই ঘরখান পাই খুব সন্তুষ্ট হয়েছি। আসসালামু আলাইকুম। আমার এই বাচ্চারা নিয়ে আমি ছোটোবেলা খুব কষ্ট করি মানুষ করেছি। ওর বোবা বলি আমি বুঝতে পারিনি আগেতে, তাই সাত সায়নাইতে লাগলো সাত কষ্টের পরে ওর মানুষ করতে লাগলাম। সাত বুঝতে পারলাম যে ওই এই অবস্থার দুনিয়া আইছে, সেইভাবে আমি ওর আলন পালন করি মানুষ করতেছি। তা আমি খুব কষ্টের পরে মানুষ করতেছি। আমার কোনো কিছু নেই, এই একটুকুন ভিটি ছাড়া আইলজগার করি ওর খাওয়াই মানুষ করতেছি। আর এই পর্যন্ত ওর পিছুনি আমি সবসময় খাটাখাটনি করে ওর মানুষ করতে হইতেছে। ওর পিছুনি তো না থাকলেও খাটাখাটনি করে খাতে পারে না, একা চলতে পারে না, কোনো কাজ কাম করতে পারে না একা একা। সেইভাবে আমি সাথে সঙ্গে থাকি সব কিছু করি ওর খাওয়াই মানুষ করতেছি। তারপরে এই বড় হওয়ার পরে বিয়ে শাদি দিয়েছি, দুটো বাচ্চা হয়েছে, আরও কষ্টের দিন যাইতেছে ওর। তাই একখান ঘর ছিল না, আইলার পরে খুব ভেসি বুড়ি বেড়াইছিল, তাই আমি এই কুই এখান ঘরের সন্ধান যাইনি। আমি এই টাকা পিছুনি হাইটি কুই এখান ঘর নিয়েছি। তা আমি এই ঘরখান পাই খুব সন্তুষ্ট হয়েছি। ওরে তো আমরা জন্মের পড়তে চিনি, বুঝছেন? ওদের সংসারে জন্মগত থেকে ওদের অভাব এবং জন্মগত সূত্রে ও বোবা। যেহেতু ওর বাবা মাই 4-5টা, ওর বাবা থেকে এদের মানুষ করতে বহুত কষ্ট হয়েছে। জায়গা জমি কিছু নেই, আর ও দিন মজুরি খাটি খায়। দেখা যায় নদীতে জাল ধরে, এই আমাদের সাথে কাজকাম করে, ভাটায় যায়। আর হল তো গোঙা মানুষ, ওর নেবে বা কেডা? এখন সেইভাবে ওই লোক নিয়ে গেলে 16 আনা টাকাও দেয় না, বিশাল একটা সমস্যা। এখন আল্লাহর রহমতে মোটামুটি বোবা মানুষ, আপনাদের সহযোগিতা একটা ঘর হয়েছে, ওতে খুব করে আনন্দিত এবং বউ বাচ্চা নিয়ে সংসার ধর্ম করতে পারবে। আপনাদের সহযোগিতা যেটুকু করেছেন আলহামদুলিল্লাহ। আমার এই ছেলের জন্য এই ঘরখান পাই আমি খুব খুশি হয়েছি, খুব সন্তুষ্ট হয়েছি আপনাকে পরে। আমরা এই ঘরখানে এখন 7 জন মানুষ বাস করতেছি। ওরা অর্ধেকে থাকে আর আমি আর অর্ধেকে থাকি। তা আমি খুব সন্তুষ্ট হয়েছি এই ঘরখান পাই আপনাকে পরে। এই শকর আলহামদুলিল্লাহ। আর আপনাদের জন্য আমি দোয়া করি যে এইরকম যেন সবার দিতে পারেন। আমরা খুব খুশি হয়েছি এই ঘরখান পাই। ধন্যবাদ জানাই আলিমদাদ ফাউন্ডেশনে। আসসালামু আলাইকুম।